যদি দেখিয়েছো তো গন্ডগোল শেষ নাই। যারা গরম দেখিয়েছে সব কটা সরকুকুরের মতো মরেছে। ফেরাউন সরকুকুরের মতো মরল। হামান, নমরুদ, সাদ্দাত, কারুন, আবরাহা, এদের টাকা এদের বাঁচাতে পেরেছে? পারেনি। তাহলে কিছু মানুষ ভাবে যে আমি এত টাকার মালিক, আবার কি আল্লাহ রে। হ্যাঁ, দুটার লোক যারা গরিব লোক ভ্যান ফ্যান চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের বোঝায় যে শোন, আমি কোনোদিন নামাজ পড়িনি, তো আমার তোর সামনে 4 তলা বাড়ি, 3-4টে গাড়ি, শুক্রবারও যাই না জানিস তো? বলছে হ্যাঁ, তুই তো শুক্রবার আসি না। তা বলছে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, আজও ভ্যান চালা। বলছে নামাজ ছেড়ে দে, যে আমার কথা মতো চল, কিছুদিনের মধ্যে 2 তলা বাড়ি হয়ে যায়। শয়তান শুনে বলতে আমি কেন এই গ্রামে আসলো, এ তো আমার চেয়ে বড় শয়তান তো এখানে, আমার আটাই ভুল হয়ে যায়। হ্যাঁ, শয়তান কিছু কিছু মানুষের কথা শুনে লজ্জা পায় যে মানুষ এরকম থাকে। হ্যাঁ, এ কাজ তো আমার কাজ, মানুষ নামাজি থেকে বিনামাজি করা, সোজা রাস্তা থেকে বাঁকা রাস্তায় ঢুকিয়ে দেওয়া। কিন্তু কিছু কিছু মানুষ আছে মরে যাব খুব একটা বিশ্বাস করে না। এদের বিশ্বাস ডাক্তারের উপরে, এদের বিশ্বাস ঔষধের উপরে। কিন্তু ডাক্তার আর ঔষধ যে কিছু করতে পারে না সে জ্ঞান নেই। ডাক্তার যদি মানুষের বাঁচাতে পারতো ঔষধ খাইয়ে, তাহলে অন্তত ডাক্তারগুলো বেঁচে থাকতো ভালো ভালো ঔষধ খেয়ে খেয়ে। তারাও তো মরে যাচ্ছে, বাঁচে কে? যে ডাক্তারের কাছে সুগারের জন্য যাচ্ছি, সে বলছে বাবু আমার 450। তাহলে তুমি দুনিয়ার লোকে দেখছো, বলছে আর কি করবো? আমি বলছি সারে না। বলছো সারবে না, খেয়ে খেয়ে একটু নলমারা রাখতে হবে, 5টা থেকে সব পার্টস শেষ করে দেবে, টুক করে মরে যাবে। কেউ বাঁচেনি। কেউ যদি বাঁচে তাহলে কোরআন মিথ্যা। নবীরা সব মরে গেছে। ইদ্রিস নবী মরে গেল একবার। অনেকে বলে না মরে জান্নাতে গেছে, না একবার মরে গিয়েছিল হালকা কিছুক্ষণের জন্য, ফের জীবিত করা হয়েছে। তারপরে ওই জান্নাত জাহান্নাম ঘুরতে গেল, আজরাইলের সঙ্গে দোস্ত করে করে এক গায়ে আবার চাঙা করে বেরিয়ে চলে গেছে, জান্নাত তো ঢুকেছে আর বাইরে বার হয়নি। তো আজরাইল বলল যে তুমি না এলে আমি আল্লাহর কাছে কি বলবো, তুমি আমার দোস্ত। তা বলছে তুমি আল্লাহর কাছে বলো যে ইদ্রিস নবী বলেছে আল্লাহ পাকের ওয়াদা আছে, কোনো কায়দায় আমার কোনো বান্দাবান্দি যদি আমার জান্নাতে ঢুকে যায় কোনো কায়দাবাজি করে, তাহলে তার সে আর বার হবে না, তার বার করতেও বলবো না। এখন তুমি কেটে পড়ো, ইদ্রিস থাকবে, ও আর বার হবে না। সুবহানাল্লাহ বলে। তাই ইদ্রিস নবী জান্নাত। তো ঈসা নবীর আল্লাহ তুলে নিয়েছে জীবিত অবস্থায়। ঈসা নবী মরেনি বলে ফের একবার আসবে। ঈসা নবী দুনিয়া মরেনি বলে ফের একবার আসবে। একটা কাজ বাকি আছে ঈসা নবীর। কি কাজ বলেন তো? মৃত্যু। জোরে বলেন কি কাজ? মৃত্যুটা বাকি আছে। তো ঈসা নবী যদি না মারে, ওইভাবে যদি চলে যায়, তাহলে কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এ কি হবে? কথা বুঝে আসেনি? সেই জন্য ঈসা নবী আসবে। তাহলে এক কথায় বোঝাতে যাচ্ছি আমরা সবাই মরে যাব। আর রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা সত্য। কাফেররা এত বিশ্বাস করতেন, এত বিশ্বাস করতেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত ছিল মক্কার উমাইয়া ইবনে খালফ। কে দোস্ত ছিল গো? উমাইয়া ইবনে খালফ। এখন এ কাফের উমাইয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি যেতেন মক্কায়। আর সাদের কোনো টুকটাক অসুবিধা হলে মক্কায় এসে কাফের উমাইয়ার বাড়ি উঠত। কার বাড়ি আসতো? কাফের উমাইয়া। এখন রাসূলুল্লাহ তো চলে গেলেন, রাসূলুল্লাহ চলে গেছে, কাফেরদের অত্যাচারে যায়নি, কেউ মেরে তাড়ায়নি। আল্লাহ পাক অর্ডার দিয়েছে আবু বকর সিদ্দিককে সঙ্গে নিয়ে, সঙ্গে প্রহরী জিবরিল, রসুল মদিনায় হিজরত করলেন। আর রাসূলুল্লাহ মদিনায় হঠাৎ একদিন, এবারে পুরো রাত চলছে আবু জেহেলের। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় এসে কাবা তওয়াফ করবে বলে উমাইয়া ইবনে খালফের বাড়ি উঠলেন। উঠে বললেন, দোস্ত, যে কাফেরদের কত বিশ্বাস, আমরা যে মুসলমান নামধারী, মাথায় টুপি, মুখে দাড়ি, নাম মুসলমান, আমরা কি এইটা বোঝাতে চাচ্ছি। এইবার এসে বলল, দোস্ত, দুপুরের টাইমে এমন একটা সময় আমার কাবা তওয়াফ করতে নিয়ে যাও, সে সময় যেন ভিড় ভাট্টা খুব একটা থাকে না।
তো উমাইয়া যখন নিয়ে গেছে কাবা তওয়াফ করতে, কাবা তওয়াফ করবে কি রেডি হয়ে গেছে, আবু জেহেল এমন সময় দেখতে পেয়ে বলছে, উমাইয়া এটা কে? বলছে এটা আমার দোস্ত সাদ। কোথায় বাড়ি? বলছে মদিনায়। তো বলছে তুমি আজকের এখানে রয়েছো আর তোমার দেখতে পেয়েছি, নাইলে কাবা তওয়াফ করা স্বাদ জীবনের মতো মিটিয়ে দিতাম। মুসলমান কটা বলেন? একটা। বলে একটা। আর কাফের কটা? হাজার হাজার। বড় কাফের কটা? দুটো, উমাইয়া ইবনে খলফ আর আবু জেহেল। মুসলমান একটা। তো যেই আবু জেহেল যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লে আওয়াজ দিয়ে বলল, আবু জেহেল, আবুল হাকাম। আবু জেহেলের নাম আবুল হাকাম। কি নাম বললাম? আচ্ছা, মাদ্রাসায় দিচ্ছে। আল্লাহ কবুল করুন। 5000? আল্লাহ আল্লাহ ভালো করে। মিনহাজ শেখ, দোয়া করব, জান উজাড় করে দোয়া করব। আল্লাহ কবুল করেন। জায়গা খুব ভালো বলে মনে হচ্ছে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তো যখন চিল্লে বললেন, আবুল হাকাম তুমি কার হুমকি দিচ্ছ? আমার চেনো? এই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা হলে কি বলতাম? যে বাবু বুঝতে পারিনি, ভুল করে ঢুকে পড়েছি, 4 দিন মাঝবার আসবো না। কথা বুঝতে পারেন? হাজার হাজার কাফের বলছে কার হুমকি দিচ্ছ? আমি মুসলমান। সাহাবারা শাহাদাতের মৃত্যু জানতো, শাহাদাতের মৃত্যু স্বাদ বুঝতো। বলছে আমি মুসলমান, তুমি যদি আমার এখানে কিছু করো তো তোমার লোকজন নিয়ে মদিনার রাস্তায় যেতে হবে ব্যবসার জন্য, সেদিন ছাল চামড়া গুড়িয়ে দেবো। হিম্মত আছে না নাই? হ্যাঁ জোরে বলেন। এই বড় কাপের আরেকটা বড় কাপের উমাইয়া ইবনে খলফ, এটা দোস্ত কার? সাদ ইবনে মুআযের। দোস্ত কার? সাদ ইবনে মুআযের। তখন সাদ ইবনে মুআযের বলছে উমাইয়া। আবু জেহেল শুনে বলে কি, এই একজন বলছে দোস্ত সাদ। কার সামনে কথা বলতে জানো? বলছে আমি জানি। বলছে মদিনার একজন লিডার এই আবুল হাকাম, তুমি চেনো? বলছে আমি চিনি। তা তুমি আমার উপর রাশ করছো? তুমিও শুনে রেখে দাও, উমাইয়া দোস্ত, আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলেছে, আমি নিজে কানে শুনেছি, মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। কথা বুঝতে পারেনি? তাহলে দুটো কাফেরের হুমকি দিল কে? একটা মুসলমান। আর সেখানে আশপাশে কাফের কত? হাজার হাজার কাফের। আর আবুল আহাব তো বিখ্যাত কাফের। আবুল আহাব বিখ্যাত কাফের। সারা কোরআন শরীফের ভিতরে কোনো কাফের নামে কোনো সূরা নেই, শুধু এই কাফেরটার নামে একটা সূরা দিয়েছে। গোটা একটা সূরা এই আবুল আহাব কাফের নামে। মানে এ রাসূলুল্লাহকে মেরেছিল। আর রাসূলুল্লাহ দুটো মেয়ে ওই 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 কাফের দুটো বেটার বিয়ে দিয়েছিল। যে দুটো বেটার বিয়ে দিয়েছিল সেই বেটা দুটোর নাম, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। কি নাম বললাম? মুখস্থ করে। এই খবর পৃথিবীময় ছুটবে, কয়েকশো মোবাইল আছে, ক লাখ লোক আছে, লোক দেখবে না, পৃথিবীময় ছুটবে। আর আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে ফোন করে আমার ডাকবে। দুটো বেটার নাম কি? উতবা, উতাইবা। রাসূলুল্লাহ এক কথায়, আমি মাদ্রাসার জলসা, অন্য ওয়াজে যাবো, লাইন খারাপ। হ্যাঁ, বর্তমান অহংকার করিনি, গরম করিনি, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা করে প্রায় জায়গা বলতে হচ্ছে। ক ঘন্টা চলে যায় আমি বুঝতে পারি না। তো এখানে সময় নেই, কারণ আমি এখান থেকে 1 ঘন্টায় রাজারহাট যাব, 1 ঘন্টায় রাজারহাট যাব, সেখানে জলসা। আমার জনাব ভাই খুব মহব্বত করেন, ভালোবাসেন, বললেন যে এটা আমার মাদ্রাসা, ওই মাদ্রাসা আপনার যেতে হবে। 1 ঘন্টা হলে হবে, 1.5 ঘন্টা হলে হবে, 2 ঘন্টা হলে হবে, 10টায় ছাড়বো। আমি বলছি যেতে হবে। বলছি ঠিক আছে আমি যাব। গাড়ি টান দেবো, চাকা খুলে যায়, যাক আর যাওয়াই হোক। যেখানে চাকা খুলে যাবে সেখানে দাঁড়িয়ে ফোন করবো যে বাবা চাকা খুলে গেছে, গাড়ি নেয়। কি করবো আর, এবার টানতে হচ্ছে। কেন আবার আমার পরে যে আছে সে যদি অন্য জায়গায় জলসা ধরে সে তো চলে যাবে, আর আমরা গেলে মারি। পীর সাহেবদের ব্যাপারটা আলাদা, ওরা কোরাইশ বংশে জন্ম, আল্লাহ পাক ওদের একটা সুনাম দিয়েছে, ভালো বংশে ওরা জন্মগ্রহণ করেছে। সেজন্য ওরা যদি 1 ঘন্টা লেট করে যায় ততটা কমিটি অসুবিধা মনে করে না।
আবার তকবির দিচ্ছে, 1 ঘন্টা লেট, ফের তকবির দিচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুর এসে গেছে, 1 ঘন্টা লেট করেছে, কোনো অসুবিধা নেই। আর আমরা যদি যাই শুধু বলবে লাঠি লেয়, কেউ যে গাড়ি কাঁচে ইট মার, আপনার জ্ঞান নেই, 1 ঘন্টা লেট করেছেন কেন? এই বলবে না, বলবে না। কিন্তু হুজুর কেবলাদের সম্মান আলাদা, সব টুপি দাড়ি সমান না, দাড়ি টুপি ফেরা আছে না নাই, বংশে বংশে ফেরা আছে না নাই। এই জন্য বকরি বংশ আলাদা, দানি বংশ আলাদা, আবু জেলের বংশ আলাদা, রসুলুল্লাহর বংশ আলাদা। এ নিজের চাচা না, এ বেঈমান আলাদা। কথা বুঝতে পারেন? তো এইবারে আমি যে কথা বলছিলাম, উমাইয়া ইবনে খল বলল, হ্যাঁ কাফেরের বিশ্বাস দেখেন যে মোহাম্মদ বলেছে, তুমি কসম খেয়ে বললে যে মুসলমানেরা আমার মারবে, শুধু একটা কথা জিজ্ঞাসা করেছিলে যে কোথায়? মক্কায়। বলছে তা আমি জানি না, বলেছে উমাইয়া মুসলমানরা হাতে মরবে এবং পিস পিস করে ছড়িয়ে দেবে। এই কথা শুনে লো, ও কাবার চত্বর করে ছুটে দৌড়ে বাড়ি গেছে। কে? উমাইয়া দৌড়ে বাড়ি গেছে। বাড়ি গিয়ে গিন্নির বলছে, গিন্নি আল্লাহর কসম আমার মৃত্যু হবে মুসলমানদের হাতে। বলছে কেন? বলছে আমার দোস্ত সাদ বলেছে যে আমি নিজে কানে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। তো আমি আজকের তোমার সামনে কসম খাচ্ছি, এই ঘরের ভিতরে দাঁড়িয়ে আমি যতদিন বাঁচবো আমি আর মক্কা থেকে বাইরে বার হব না, কারণ মারবে শিওর। নবী যেহেতু বলেছে যে মারবে, ইয়ার মিস নেই। বিশ্বাস আছে কাফেরদের কি? সেই কাফের বদরে মরেছে। সেই কাফের কোথায় মরেছে? বদরে মরেছে। বদরে আবু জেহেলও মরেছে, বদরে উতবা মরেছে, বদরে সাইবা মরেছে, বদরে উমাইয়া ইবনে খলদ মরেছে। আর রাসূলুল্লাহর 16ই রমজান রাতের বেলা দাগ কেটে দিয়েছিল এরকম করে মাঠে, বদরের মাঠে, সাহাবায়ে কেরামদের নিয়ে, যে সাহাবারা এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাহেবা মরবে, এখানে ওয়ালিদ মরবে, ওখানে উমাইয়া ইবনে খলদ মরবে। সাহাবায়ে কেরাম বলে বদরের যুদ্ধ আল্লাহর ফেরেশতা পাঠালো, মদত করলো, প্রথম তিনজন করে যুদ্ধ হলো। সব শেষে এক কথা, যুদ্ধের পরে গিয়ে আমরা দেখছি যে রাসূলুল্লাহ জাত যেখানে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছিল, আমরা দেখতে গিয়ে যে রসুল যেখানে দাগ দিল সেই কাপে সেই দাগে পড়ে আসছি। দেখি গিয়ে দেখতে সব কটা দাগে যে কটা কাপড়ের নাম বলছিল সেই কটা কাপড় পড়ে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রথম যুদ্ধ ওরা 1000 আর এরা 313 জন। বেঈমানরা কজন? বলেন 1000। আর নবী সাহাবারা কজন? 313 জন। তা আবু জেহেলের নেতৃত্বে যুদ্ধ চলছে বদরে। তো আবু জেহেল বললো, ওই কটা মুসলমান মারতে আর আমরা সব লোক জব্দ হব, তা কাজ করো, উতবা যাও পালোয়ান, সাইবা যাও পালোয়ান, আর ওলিদ যাও পালোয়ান। তাহলে ওদের কজন আসলো? 3 জন। একজনের নাম উতবা, আরেকজনের নাম সাইবা, আরেকজনের নাম ওলিদ। বলেন ওলিদ। এই 3 জন। এই 3 জন মুসলমান না কাফের? মারবে কারা? রাসূলুল্লাহ সাহাবীদের মারবে। তো রাসূলুল্লাহ 3 জনকে পাঠালো। রাসূল বলছেন, আলী আলী রেডি হও। ওরা 3 জন এসে, তোমরা 3 জন রেডি হও, আলী রেডি হও। আর দ্বিতীয় সেনাপতি আমার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও। 3 নম্বরে আমার প্যান্ট ও সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা রেডি হও। তাহলে এরা 3 জন, ওরা 3 জন। আবু জেহেল বলছে যে 313 জন মুসলমান মারবো, 1000 লোকের হাতে তরবারি, ওরা খালি হাত, তুই আবার লোকজন লাগে, তুমি 3 জনকে সব শেষ করে দাও। তা রাসূলুল্লাহ বলছে, আমরা সবাই যাবো না, আমার 3 জন পাঠাবো। কজন পাঠিয়েছে? আল্লাহ রসুলের পক্ষে কজন গেছে? কে কে? ওই তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর একজন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। তো উতবা বলছে যে তোমরা 3টে চুটকে এসেছো আমাদের সঙ্গে লড়াই করবে, আরো কিছু আসো। তো হযরত আলী হামজা বলছে, তো যাই হোক 3টে চুটকে এসেছি, লাগো। আচ্ছা আপনাদের মতে কি বলে, ঝাঁঝরা করে দেবে না দেবে না? পৃথিবীর বাঘ শের খোদা আলী, আল্লাহর বাঘ করে আল্লাহ পৃথিবী পাঠিয়েছে। খয়বারের যুদ্ধে ওদের কাফেরদের নেতৃত্ব দিচ্ছিল যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুলের সাহাবীদের বারবার বলছে যে মুসলমানদের ভিতরে
মুরাক্কাব বলছে মুসলমানদের ভিতরে কোনো পালোয়ান নাই, কোনো যোদ্ধা নাই, তার আমার সঙ্গে যুদ্ধ করবে। সে একা, মানে বিরাট মস্তান, আর সে মাতালে জীবিত ফিরে যাবে, এরম কোনো পালোয়ান আছে? সাহাবারা বলছে, ওমর বলছে হুজুর একটাবার অর্ডার দেন। আলী বলছে হুজুর একটাবার অর্ডার দেন। বলতো সেল্লাক তোমরা যাও, তাঁবুর ভিতর যাও, শুয়ে ঘুমা যাও। এখন নবীর কথা শুনবে না যুদ্ধ করতে যাবে? শুনবে, শুয়ে পড়লো। সকালবেলা রসুল সেনাপতি নিযুক্ত করবে, কার পাঠাবে? তো বুখারী শরীফের ভিতরে এসেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সকালবেলা তাঁবুর ভিতর থেকে আসেনি কে? হযরত আলী। ওমর বলছে আমার সারা রাত ঘুম হয়নি, কারণ ওই রাতে হযরত আলী চোখ উঠেছিল। কি উঠেছিল? চোখ উঠেছিল। আর আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন চোখ উঠেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ফুল টার্গেট যে সেনাপতি আমার বানাবে। একটা ভয় ছিল যে আলী মনে হচ্ছে আলীর বানাতে পারে, কিন্তু আলী যখন চোখ খুলে গেছে তাহলে সেনাপতি আমি। আর ওর কত বড় পারবৃদ্ধি, শুধু আমার একটু অর্ডার দিলে হয়, আমি দেখবো। এটা জঙ্গে ক্ষয়বারে কথা বুঝতে পারেননি। আর বদরটা রেখে দিলাম একটু পরে, মারামারি লেগে যাচ্ছে, 5 মিনিট বলবো বলে আমি অন্যদিকে যাবো। আপনাদের অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, এইবারে মুসলমানদের বিশ্বাস, হিকমত, এইটুকুনি বলছি। তাহলে আপনার যদি বিশ্বাস থাকে তো আপনারা মাদ্রাসার জমি জায়গা সব লিখে দেবেন। 1 বিঘে দিলে 10 বিঘে, মান যা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। আল্লাহ বলছে বান্দা 1 টাকা দিলে 10 টাকা, 1 লাখ দিলে 10 লাখ। এটা কোরআন শরীফ। এইবার বিশ্বাস আছে তো কোরআন শরীফ সত্য না মিথ্যা? তাহলে এখানে যারা এসছি প্রত্যেকে 1 বিঘে করে জমি লিখে দিতে। তখন বলছে কোরআন মানি না, ইসলাম ধর্মে এত কঠিন বুঝতে পারিনি, কলেমা ফিরিয়ে এলাম। আচ্ছা, আপনারা দিনের জন্য জীবন দিতে পারেন কি? এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জানি বললে তোমরা আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো? বলছে হ্যাঁ, বিবির চেয়ে, বাচ্চার চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে। বুখারী হাদিস, অন্নাস আজমাইন, তামাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি। এটা তাদের দিলের কথা। 2 নম্বরই সাহাবায়ে কেরাম ছিলেন না। এই জন্য রাসূল বলেছেন সাহাবিকা নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তাদের স্মরণ করবো তো হেদায়েত গ্যারান্টি। তো বললো তো আমি যার নাম বলবো সে মরে যাবে, রেডি? বলছে রেডি। আর সবাই কি খুশি, নাম ধরলি মরবো আর সোজা জান্নাতে যাব। খেজুর খাচ্ছিল, যখন বলেছে চলে যাও, জান্নাত অপেক্ষা করছে, খেজুর ফেলে দিয়েছে। আল্লাহর কসম খেজুর আর খায়নি, যে সামনে জান্নাত। জান্নাত কোথায়? পিঁপড়েই কামড়াবে, তার চেয়ে আরো কম যন্ত্রণা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা। জান্নাত সামনে। তো হযরত ওমরকে বললেন রাসূল, ওমর, আর ও তো মস্তানি দিচ্ছে। ও কি বলছে? কেউ নেই গো, আসবে ফের মাথা নিয়ে ফিরে যাবে। মায়ের দুধ খেয়েছে কেউ, আমার কাছে আসবে ফের মাথা নিয়ে ফিরে যাবে। বলছে আজ পর্যন্ত পৃথিবীর কোনো বীর, কোনো পালোয়ান আমার কাছে এসে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যেতে পারিনি। তো সকালবেলা রাসূলুল্লাহ বলল, ওমর আমার আলী কই? তাহলে হুজুর বিরাট চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারছে না। বলছে ডেকে নিস। নবী পৃথিবীর ক নাম্বার ডাক্তার? জোরে বলেন 1 নাম্বার। জোরে বলেন 1 নাম্বার। সেখানে রুগীর রোগ থাকে, ডেকে নিয়ে এলো, সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আসলো। রসুল বলছে বাবা কি হয়েছে? বলছে হুজুর আমার চোখ ফুলে গেছে, তাকাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। রাসূলুল্লাহ মুখে লালা নিয়ে চোখের পাতা এরকম লাগিয়ে দিল, দুটো চোখ এর পায়ে। যেই লাগিয়ে দিয়েছে বলছে চোখ মিলে তাকাও, কমপ্লিট সুস্থ। বলছে বাবু কেমন লাগছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কমপ্লিট সুস্থ হয়ে গেছি বটে, কিন্তু কি বুলবুল হয়নি নাকি? কিন্তু এই লালা লাগানোর পরে কমপ্লিট সুস্থ বটে, কিন্তু পূর্বের ভালো চোখে যেরকম না দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বল, আরো জোরে বলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফুল সুস্থ। রসুল বলেন আলী, সেই যে মুরাক্কাব বলছে যে মুসলমানদের কোনো বীর, কোনো পালোয়ান আছে আমার সামনেতে এসে সে আমার সঙ্গে লড়াই করে আর সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে যাবে, তা আমি রাসূলুল্লাহ জঙ্গে খয়বরের প্রধান সেনাপতি আমার আলীকে নিযুক্ত করলাম, জুলফিকার ওঠাও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু জুলফিকার তরবারি তুললেন। এবারে শুধু ওর বলছে তুই একটুখানি দাঁড়া। এই যাচ্ছে কে? বলেন বাঘ যাচ্ছে। যাচ্ছে কে? ছাগল লাফাচ্ছে। ছাগলের দেখে বাঘ ভয় করবে? ও শুধু বলছে বিবিকে যদি বিয়ে করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালা। বাঘ কি পালাবে? বলছে আলী শুনে রেখে দে,
পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন পালোয়ান এমন বীর জন্ম নেয়নি আমার সামনে এসে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে এমন নজির নাই। যদি বিবিকে বিবাহ করতে না চাস, বাচ্চাকে যদি এতিম করতে না চাস, পালা। যত শিকারী লাফায় বাঘ তত খুশি হয়। ইঁদুর নড়বে, চড়বে, মাথা টানবে, ফের বার করবে, ভয় দেখাবে, চোখ বার করবে, বিড়ালের খুশি। তুই যত নড়িস নড়, একটুখানি সময় দে। কোনো কিছু বলে না, পা খুব সাবধানে ফেলে যেন খড়ে ফড়ে পড়ে না, পাতায় ফাতায় পড়ে না, তুই যেতে দে। হযরত আলী কিচ্ছু বলে না, ওইভাবে বাহাদুরি দেখাচ্ছে। কাছাকাছি গিয়ে বলছে, মুরাক্কাব অনেক কথা শুনেছি, একটা কথা আমি বলবো, ঘাড়ে মাথা নিয়ে কেউ ফেরেনি, ঠিক আছে, তুমি পৃথিবীর বড় পালোয়ান, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমার মতো একটা চুটকে কাফের মারার জন্য আমার পাঠায় না। তামাম পৃথিবী যত কাফের আছে সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে। কোথায় মরবি সেই চিন্তা কর, ও ভাষণ রাখ। এই কথা বুঝে আসবি? এটা কিসের ক্ষমতা? ইমানের। কিসের পাওয়ার? কিসের? ইমানের। একজন ইমানদার একদিকে, পুরো পৃথিবী একদিকে, একজন ইমানদারের পাওয়ার বেশি। কারণ ইমানদারের সঙ্গে থাকে কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ যদি একটা ইমানদারের কাছে থাকে আর পৃথিবী সব বেঈমান একদিকে হয়ে যায়, ক্ষমতা বেশি কার? ইমানদারের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর ইমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। ইমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। কলেমা যারা বিশ্বাস করেনি তারা কাফের, কাফের রয়ে গেছে। কলেমা জানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানতো, কিন্তু বিশ্বাস করেনি, তাই কাফের। রাসূলুল্লাহ চোখে দেখেছে, বিশ্বাস করেনি, তাই কাফের। যে রাসূলুল্লাহ যারা দেখেছে তারা সাহাবী, সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে আবু জেহেল, উতবা সব তো সাহাবী হয়ে যেত। কোরআন শুনেছে, কোরআন শুনেছে, তাও মানিনি। এই জন্য বিশ্বাসের নাম ইমান। তো আলীর সঙ্গে জোড়া হয়েছে ওলিদের। বদরের যুদ্ধে জোড়া কে কে? হ্যাঁ, ওরা তিনজন, এরা তিনজন। হযরত আলীর সঙ্গে জোড়া হয়েছে কার? বলে একটা নাম বলতে পারছেন না তো কি ওয়াজ শুনবেন? হ্যাঁ, এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। ওরা তিনজন কাফের, এরা তিনজন রাসূলুল্লাহ সাহাবী। কথা বুঝতে পারেননি? এবারে মারামারি শুরু হবে, তো জোড়া হচ্ছে। বলছে তাহলে লাগ, কে কার সঙ্গে লাগবে? লাগ। তো আলীর সঙ্গে জোড়া হলো ওলিদ, আর উতবার সঙ্গে জোড়া হলো উবাইদা। উতবার সঙ্গে উবাইদা। উতবা কাফের, উবাইদা রাসূলুল্লাহ সাহাবী। তাহলে বাকি আছে কে? হযরতে বাকি আছে কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহেবার সঙ্গে হামজা, সাহেবার সঙ্গে হামজা। তাহলে এরা তিনজন, ওরা তিনজন। যুদ্ধ শুরু। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কি মাসে হয়েছিল? রমজান মাসে। ক তারিখে? 17ই রমজান। ক তারিখে? 17ই রমজান। বার কি? শুক্রবার। বার কি? শুক্রবার। রমজান মাসের ক তারিখ? 17 তারিখ। এই তো হয়ে গেছে। তার কি বলবো? আর বলার লাইন আছে? হযরত আলী সেকেন্ডের ভিতর ধরে ওলিদের পিস পিস করে পুরো ছড়িয়ে দিয়েছে। আবু জেহেলের দিকে চোখ ধোঁয়া হয়ে গেছে, মানুষ মারে তো এ কি মারে? ছড়িয়ে গেল কে? ওলিদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বাঘ বানিয়েছিল, সেই পালোয়ান, সেই তীরন্দাজ ছিল। নবীর নবুয়াতের বহু আগে থেকে জঙ্গলে শিকার করতো, তীরন্দাজ, বিরাট পালোয়ান। আর রাসূলুল্লাহর কাছে কলমা পড়েছে। আল্লাহু আকবার। এই কলমা পড়ার ঘটনা শুনলি চোখে পানি থাকবে না? এইরকম বোঝানো একবার বুঝিয়েছিল রাসূলুল্লাহ চাচা হামজাকে, যত লক্ষ লক্ষবার বুঝিয়েছে আবু তালিবকে। হামজাকে একবার বুঝিয়েছে। কোন সময় বুঝিয়েছে জানেন? ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা কথা বলি, আমরা যারা ওয়াজে দু চারজন বসেছি, নবীর সবচেয়ে বড় দুশমন কে আর আল্লাহ শত্রুকে? এইটা মুখস্থ করলেন না, সারা তো আর শোনার দরকার নেই। একজন বলেন তো, নবীর সবচেয়ে বড় শত্রু আবু জেহেল। ভাই বলছে আবু জেহেল, এইটা মুখস্থ করলেন। যে রসুলের নাম শুনেছে দরুদ পড়েনি, এই হলো বড় শত্রু। আদুবিল্লাহ, আল্লাহর চরম শত্রু। নবী শত্রু, আল্লাহর শত্রু। সেটা মাহফিলে বসে হোক আর গ্রামে হোক, দোকানে হোক। এই জন্য হেলায় আল্লাহর শত্রু হতে যাবেন না। আল্লাহ পাগলা করেনি, মাথা ভালো দেশে একটু জ্ঞান খরচা করে চলবেন। কথা বুঝতে পেরেছেন? সে একজন নবীর নাম বলেছে মুহাম্মদ অমুক করেছে, তা আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি হয়েছে? আপনি তো ওয়াহিদাতান একবার পড়লে সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা পেয়ে যাচ্ছেন রহমত। তাহলে ব্রেন কমজোরি তো না, পাগল তো না। শুধু জামা কাপড় গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে হই হই করে ঘোরা না। ও জামা কত হিন্দু লোকের আছে, খ্রিস্টানের আছে, পর্দায় কত বুনো বাগদির মেয়েরা থাকে। এই আমাদের বাসন্তীতে খ্রিস্টানের গির্জাঘরে গিয়ে দেখেন, সব মেয়ের মাথায় কাপড় আর হাতের এই পর্যন্ত কবজিওয়ালা, কবজি পর্যন্ত জামা, আর এখান থেকে এই পর্যন্ত মাথায় সব বরকা উল্টে ফেলা। মোমেন হতে গেলে একটু ব্রেন বুদ্ধি খাটাতে হবে। কথা বুঝতে পারেননি? একবার করে প্রত্যেক দিন দরুদ পড়বেন, প্রত্যেক মাসে 300 রহমত পাবেন। এগুলো একটু ব্রেন খরচা করে আমাদের চলা দরকার। সারাদিন একবার দরুদ পড়বো, যেহেতু আমরা গরিব মানুষ, দরুদ পড়ার সময় নাই, কাজ কামের সময় ব্যস্ত হয়ে যায়, বিভিন্ন রকম চাষবাস করি, সময় পাই না। তাই সারাদিনে একবার যদি দরুদ পড়তে পারি, এতটুকু কষ্ট হবে, গাল হা করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার ঠন নড়লো, একটা কষ্ট। এই কষ্ট সহ্য করে যদি একবার করে দরুদ পড়তে পারেন, তাহলে প্রত্যেক মাসে 300 রহমত আপনি পাবেন, রাসূলুল্লাহ বলেছে। তাই আমরা কেন হেলায় চুপে বসে থাকবো? লোক, দুনিয়ার লোক সুবহানাল্লাহ বলছে, আর চুপ করে বসে। দুনিয়ার লোক আলহামদুলিল্লাহ বলছে, চুপ করে বসে। সব লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চুপ করে বসে আছে। লোক আজান দিতে, নামাজ পড়তে যাচ্ছে, চুপ করে বসে আছে। নেগলা পাগলা হলে হবে না, মরে যাব, বিশ্বাস করতে হবে। আল্লাহ বলে একজন আছে, আমাদের ইবাদত করার জন্য পাঠিয়েছে, আমাদের বিশ্বাস করতে হবে। নবীর আমলে যারা ছিল, নবীকে দেখার পরও মানেনি, যে ধর্ম মিথ্যা ধর্ম, এই ইসলাম ধর্ম সত্য না, মোহাম্মদ নবী না, মোহাম্মদ একজন জাদুকর, একজন গণক, একজন মিথ্যাবাদী, একজন ধোঁকাবাজ। এরকম নবীর সঙ্গে চলতে চলতে যারা উল্টো পাল্টা করেছে, যারা নবীকে মানেনি, তারা জাহান্নামের টিকিট পেয়ে গেছে, কোনো অসুবিধা নেই, সোজা টিকিট। এর মধ্য দিয়ে যারা জ্ঞানী মানুষ ছিলেন, বুঝেছেন যে না, নবী সঠিক। কারণ নিজে বানিয়ে টানিয়ে যা কথা বলে, তো কেউ বলতে পারে না, এ আলাদা কথা। যে লোকটা শরীরে ঘাম বাস, পায়খানা বাস, পেশাব ঔষধ, থুতু ঔষধ, নাকি বাড়তি বলছি, থুতু ঔষধ না, হ্যাঁ, থুতু ঔষধ, পেশাব ঔষধ, ঘাম বাস, তাহলে সেই লোকটা নবী ছাড়া অন্য কিছু হতে পারে না। এই জ্ঞানটা যাদের ছিল, তারা উজ্জ্বল নক্ষত্র হয়ে গেছে। সাহাবিকার নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতু, তোমরা যদি তাদের স্মরণ করো তো হেদায়েত পেয়ে যাবে। শুধু নবী তো নবী, ওদের স্মরণ করে লাইন ক্লিয়ার। এটা বলেছে রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার পড়বেন তত রহমত পাবেন, যতবার পড়বেন তত রহমত পাবেন। আর সব সময় ভাববেন যে আমি কিচ্ছু জানি না, সবাই সব কিছু জানে, আর আমি সবচেয়ে ছোট, আমার চেয়ে সবাই বড়, আর আমি বিরাট গুনাহগার, আর আমার চেয়ে সবাই বড় বড় ইমানদার। এটা মনের ভিতরে রাখবেন। ঘ্যাম খুব খারাপ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। গরম